আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জি, এই গ্রুপে যারা আছে সবাই প্রতি সালাম শুকরিয়া জানাচ্ছি রব্বুল আলামিনকে, যিনি আমাদেরকে এখনও সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেষ্টাকৃত ইসলামকে প্রতিষ্ঠিত করে আমাদের জন্য সহসাধ্য করেছেন। এই জন্য বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। জি, মহতরাম গ্রুপে যারা আছেন, বশির একটা পোস্ট করেছিল মুমিন ব্যক্তির দোষ ত্রুটি গোপন রাখার ব্যাপারে। মিজান সেখানে বলেছিল সে এটার জবাব দিবে, মানে এটার এই সম্বন্ধে একটা হাদিস সে বর্ণনা করবে, হয়তো বা তার কাছে সময় নেই। তো আমি চিন্তা করছি এই ব্যাপারে কিছু কথা বলার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের মানব দেহ সৃষ্টি করার আগে আমাদের রূহকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আলমে আরওয়াতে একত্রিত করেছেন। সেখানে আমাদেরকে প্রতিশ্রুতি নিয়েছেন আলাস্তু বিরব্বিকুম। আমাদের রুহগুলা অতীতে আমার বাপদাদা যারা দুনিয়াতে ছিল তাদের রুহু এবং বর্তমানে আমরা যারা আছে আমাদের রুহু এবং ভবিষ্যতে যারা আসবে সব রুহুই সেখানে বলেছিল কালু বালা। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আল্লাহর গোলাম হয়ে গিয়েছি। আমরা প্রতিনিয়ত আল্লাহর আনুগত্যের ভিতর দিয়ে আমরা চলব। আর আমরা যারাই ওখানে স্বীকার করেছি এবং মুসলিম হয়েছি, মুসলিম অনুপাতে যারা আমরা জিন্দিগি পরিচালিত করছি, আমরা মুমিন হিসাবে অর্থাৎ পরিগণিত হয়েছি। তাই এই দুনিয়াতে এক মুমিন আরেক মুমিন, এক মুসলিম আরেক মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখা অতীব জরুরি। এখন দোষ ত্রুটি গোপন রাখার জরুরি কেন, সে ব্যাপারে যদি আমি কিছু বলি। সাধারণত আমরা দোষের ঊর্ধ্বে নই, ভুলের ঊর্ধ্বে নেই। কুল্লু উম্মাতে খাতেন, মানে উম্মত যারা আছে, নবীর উম্মত যারা আছে সবাই ভুল ত্রুটি হবে। তো এই ভুল ত্রুটি হওয়ার পিছনে আমরা একে যখন অপরের ভুল ত্রুটি দেখি তখন আমাদের নিয়ম হবে আমরা তাকে শুধরিয়ে দেওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের ১০০ নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যখন তাদেরকে প্রতিনিয়ত দান করব তখন তারা জমিনের বুকে কী করবে, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎ কাজের আসে অসৎ কাজে নিষেধ করবে। তাইলে কোনো মমিনের বা মুসলিমের যখন দোষ ত্রুটি তখন সে নাহি আনিল মুনকার, অর্থাৎ সে সৎ উপদেশ অথবা মানা করার ভিতরে থাকবে। এই জন্য যদি আমাদের মমিন কোনো ব্যক্তি, মুসলিম কোনো ব্যক্তি যদি আমরা দেখি কেউ কোনো পাপ করতেছেন বা কোনো অন্যায় করতেছেন, তখন আমার সেখানে এখতিয়ার হলো, আমি যদি ক্ষমতা রাখি তাকে বাধা দেওয়ার জন্য, আমি তাকে হাত দিয়ে বাধা দিই। আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমি না রাখি, সে পাওয়ারফুল হয়, সে ক্ষমতাপন্ন হয়, তখন তাকে আমি কথা দ্বারা চেষ্টা করব। তাও যদি আমি মনে করি যে না, তা আমি কথা বলতে গেলে সে আমার ক্ষতি করবে, তখন অ্যাটলিস্ট আমি তার প্রতি ঘৃণা করব। কিন্তু তার সেই অন্যায়কে, সে পাপকে আমি লোকের সামনে বলে বেড়াবো না। তা এটা হলো এক ভিত্তি। এখন যে হাদিস আসছে, যে হাদিস সেখানে শো করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম তা অপর মুসলিমের দোষ ত্রুটি গোপন করে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটি গোপন করবেন। এটাই হলো মেন ভিত্তি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার্য হলো বান্দার কৃতকর্মকে জাস্টিফিকেশন করা, জাজমেন্ট করা। আর আমাদের হলো আমাদের কৃতকর্মের জন্য আমরা অনুশোচনা করা এবং আমরা আল্লাহর কাছে মাপ চাওয়া। এখন কোনো ব্যক্তি পাপ করতেছেন, সেই কাজটা আমিই দেখেছি। এখন আমার যে কর্তব্য হলো তাকে আমি সংশোধন করা। যদি তা না পারি, অ্যাটলিস্ট আমি চুপ থাকবো। আমি অন্তর দিয়ে সেই কাজটাকে ঘৃণা করব। আর এই কাজটা নিয়ে আমি অপরের কাছে যে হলো অমুকে অমুক কাজ করতেছে, অমুক অমুক কাজ করতেছে, আমি তা করব না। অর্থাৎ যদি আমি তা করতে যাই তাহলে সমাজে আমার ফ্যাসাদ সৃষ্টি হয়ে যাবে। মানে এক গোত্র আরেক গোত্র, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে সেটা থাকবে। তো আমাদের মেইন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার
বহু পাপকে সে গোপন রেখেছে এবং রাখতেছে। এবং আল্লাহ যদি বান্দার পাপকে গোপন রাখতেছে, তাইলে আমি কেন একজন বান্দা হইয়া অপর একজন বান্দের যে পাপকে আমি কেন গোপন রাখবো না? হাদিসে স্পষ্ট আসছে কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে, পাপী বান্দাদেরকে, মুমিন বান্দা যারা থাকবে, পাপী মুসলিম যারা থাকবে তাদেরকে সে ডাকবেন। ডেকে সে স্পষ্ট মানে তাকে পর্দার আড়ালে অথবা তার ছায়া, আল্লাহর ছায়ার আড়ালে করে তাকে নিয়ে বলবে, হে শওকত, তুমি কি অমুক দিন এই কাজ করেছ? তখন আমি স্বীকার করব, হ্যাঁ আমি অমুক দিন এই কাজ করেছি। তুমি কি অমুক দিন এই কাজ করেছিলে? হ্যাঁ আমি অমুক কাজ করেছি। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তার সামনে আমি যখন সব স্বীকার করব, তখন আমি ভয়ে ভীতে বিহ্বল হয়ে যাব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো ভয় করে না, আমার যা ভালো আমল আছে সে আমল দ্বারা আমার সে পাপকে মোচন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ। এইটাই হইল আল্লাহর কর্তৃত্ব। এখন এই দুনিয়াতে যদি আমার এক ভাই একটা পাপ কাজ করছে, সেটা আমি দেখেছি, সেটা যদি আমি অপরের কাছে বলে দিই, তাইলে অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কোনো পাপকে সে অর্থাৎ গোপন করবেন না। অর্থাৎ তার প্রতিনিধি হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা আশা করতে পারি। এক হাদিস আসছে, এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিল, এমন সময় দূর থেকে এক লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই শহরের দূর শেষ প্রান্তের কোনো এক নারীর সাথে আমি সহবাস ছাড়া আর সব কাজে আমি করেছি, তা আমার এখন কী দোষ আছে, আমার বিচার করেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে বলল, যদি তুমি এই কথাটা সবার সম্মুখে প্রচার না করে যদি তুমি গোপন রাখতে। এই কথা শোনার ফলে লোকটা ওখান থেকে উঠে চলে গেল। কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা লোক দ্বারা সেই লোকটাকে ডাকলো, ডেকে বলল, তুমি দিনের মানে প্রান্তিক সময়ে দুবেলা তুমি নামাজ পড়ো এবং রাত্রের প্রথম ভাগে তুমি নামাজ পড়ো। এতে তোমার ভালো কর্ম দ্বারা খারাপ কর্মকে মোচন হয়ে যাবে। তাহলে বুঝতে হবে, যদি আমাদের কোনো পাপ হয়ে যায়, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নামাজের মাধ্যমে আমি কী করব, সাহায্য প্রার্থনা করবো, তওবা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিনিময়ে আমার সে পাপকে মোচন করে দিতে হবে। এই জন্য যদি আমার অজান্তে, আমার চাওয়া সত্ত্বেও যদি কোনো পাপ হয়ে যায়, তখন আমাকে উচিত উজু করে উঠে 2 রাকাত নামাজ পড়া। আমি যদি সেই 2 রাকাত নামাজ পড়ি, তাহলে আমার এই ভালো কর্মটা খারাপ কর্মকে ডেকে দিবে। অর্থাৎ খারাপ কর্ম বিভিন্ন ভালো কর্ম করলে সেটা মোচন হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বান্দার কোনো গুনাহকে গোপন রাখা ফজিলত হলো আমার পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করবেন। এখন আমি যদি বান্দার পাপকে মানে লোকের কাছে প্রচার করি, তাহলে আল্লাহ তো আমার পাপকে গোপন করবেন না। এই জন্য হাদিসে স্পষ্ট আছে, যদি কখনো কোনো পাপ করে, সেজন্য সেই পাপ কারোর কাছে না বলে গোপন রাখে, আল্লাহর কাছে তওবা করে এবং ভালো আমল করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালো আমলের বিনিময়ে সে পাপকে মোচন করে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ক্ষেত্রে চান যে বান্দা ভালো কাজ করে এবং সেই অনুপাতে কাজ করে সে যেন জান্নাতবাসী হয়। আল্লাহর কখনো ইন্টেনশন নেই যে কোনো ব্যক্তি সে জাহান্নাম হয়ে যাক। অর্থাৎ আমাদের কথা এবং কর্মর দ্বারা আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে নেকি বান্দা হিসেবে পরিণত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল আতিউর রাসূল, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। তানাজাতু ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি রাসূল, যদি এর ভিতরে তোমাদের কিছু মতানৈক্যের সৃষ্টি হয়, তাহলে তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। অর্থাৎ আমাদের পরে আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে ফিরে আসা, কোরআন সুন্নাহর কাছে ফিরে আসা। এই জন্য এই গ্রুপে যারাই আমরা আছি, আমাদের যদি কোনো দৈনন্দিন জীবনে ইসলামিক কোনো প্রশ্ন উত্তর জানার থাকে, তাহলে আমরা এখানে পোস্ট করতে পারি। আর যদি আমাদের কারো জানা না থাকে, তো আমরা জেনে বা পড়াশোনা করে আমরা সেই উত্তর দেওয়ার জন্য তৌফিক করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সর্বক্ষেত্রে আমাদের পাপ কম করার এবং আমাদের যদি পাপ হয়ে যায়, তাহলে অন্যের পাপকে বা নিজের পাপকে গোপন রাখার আমরা সেই মনোবলতা নিয়ে আমরা কাজ করব এবং আমরা চেষ্টা করব আমাদের যাতে পাপ হয়। স্পষ্ট হাদিসে আছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা বসে আছে। তো এক সাহাবা বলতেছে, আমি সব সময় নামাজ পড়বো। আরেকজন বলতেছে, আমি সব সময় রোজা করবো। আরেকজন বলতে, আমি জাকাত দিতে থাকবো,
ভালো কাজগুলো আমি করতে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে তার রুম থেকে বলল যে, হালমিন আহাদুকুম ইমশি আলাল মা ইল্লা তাল্লাত কদমাহু, তোমরা কি দেখেছো এমন কোনো ব্যক্তি আছে যে পানি দিয়ে হেঁটে যায় তা পা পানিতে ভিজে না? তখন সাহাবীরা বলল, লা ইয়া রাসূলুল্লাহ, না এমন ব্যক্তি নেই যে পানি দিয়ে হেঁটে যায় তার পা মানে পা পানিতে ভিজে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাযালিকা সাহেবা লা ইয়াজলামুন নাজনুব, অর্থাৎ দুনিয়ার যে মানুষ আছে, মানুষ কখনো অন্যায় পাপ থেকে দূরে থাকতে পারে না, সে অন্যায় পাপে নিমজ্জিত হবে। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আমরা মুসলিম যারা আছে, উম্মতে মুহাম্মাদে যারা আছে, আমাদের পাপ হবেই। এখন আমাদের পাপ হবে এই হাদিস জানার পর আমি শুধু পাপ করতেই থাকবো? না, আমরা পাপ করতে না, আমরা চেষ্টা করবো যাতে আমাদের পাপ কম হয়। কীরকম? যখন আমরা পুষ্করিণীতে গোসল করি, দেওয়ানগর বাগানের পুষ্করিণীতে আমি যখন ছোটোকালে গোসল করতাম, গোসল করার পরে গামছাটা কাঁধে করে আমরা যখন এই মানে পুষ্করিণী থেকে উঠে বাগানের ভিতর দিয়ে যাই, বাগানের পাতা তো এইভাবে ঝুঁকে আছে, পাতাতে বালু আছে, তখন আমি কী করি, যে পাতা যেন আমার গায়ে না লাগে অথবা অন্য কোনো বস্তু যেন আমার গায়ে লাগে না লাগে, তার থেকে যে ময়লাটা আমার গায়ে যেন না আসে, তখন আমি শরীরকে বাঁকিয়ে জাকিয়ে এদার করে হেলে দুলে আমি চলতে থাকি, আমরা চলতে থাকি যাতে ওই ময়লাটা না লাগে। তো এই দুনিয়াতে আমাদের পাপ থাকবেই, এই পাপ প্রতি ক্ষেত্রে আমাদের পাপ থাকে, তবে আমাদের সে পাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে হেলে দুলে অর্থাৎ আপ্রাণ চেষ্টা করতে হবে যাতে আমার ওই পাপ গায়ে না লাগে, আমি ওই পাপের ভিতরে ডুবে না যাই। সমাজে আমরা দেখতে পাবো যে হালাল রিজিক, হালাল খাদ্য অনেকেই খাচ্ছেন না। এ দেখে যদি আমরা পথভ্রষ্ট হয়ে যাই, না অমুকে তো অনেক পয়সা কামাইতেছে, আমার স্যালারি কম, আমার বেতন কম, আমিও অপর মতো রাস্তা অবলম্বন করি, সে করতেছে, আমি করলে কি হবে? না, আমি চেষ্টা করতে হবে আমি যাতে আমার যে রিজিক আছে, আমার যে বেতন আছে, আমার যে ইনকাম আছে, তার ভিতরে আমি সন্তুষ্ট থেকে আমার দিনকে আমি মানে কামিয়াবি করতে পারি। তো জীবনের সর্বক্ষেত্রে আমরা যাতে পাপ কম হয়, আর যদি পাপ হয়ে যায় সে পাপকে আমরা গোপন রেখে, অর্থাৎ আল্লাহর কাছে তওবা করব। দিনের দুই প্রান্তিক সময়ে, শেষ সময়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব এবং রাত্রে আমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে তওবা করব। অর্থাৎ পাপ হয়ে গেলে পাপ বিনিময়ে আমরা নামাজ পড়ব অথবা সদকা করব, যাতে ভালো কর্ম দ্বারা আমার সেই খারাপ কর্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি যখন কোনো মদ পানকারী ব্যক্তিকে আমি যখন ধরি, তখন আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তার এই অর্থাৎ এই মন্দ কাজকে তুমি গোপন করো। এবং সে বলল, যখন আমি কোনো চোরকে ধরি, তখন আল্লাহর কাছে আমি সাহায্য চাই যে আল্লাহ তাকে তুমি আড়াল করো। অর্থাৎ দেখেন, তারা এত বড় ব্যক্তিত্ব হওয়ার পরও তাদের ভূমিকা কীরকম ছিল। সে একজন লোকের পাপকে, খারাপকে সে ঢাকার জন্য চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক জানার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।